ফিল্টার পাওয়ার সাপ্লাই কিভাবে আপনারা বানাবেন। তো ফিল্টার পাওয়ার সাপ্লাই আপনারা আমি আজকে সিঙ্গেল সাপ্লাই মানে 0-12 উপরে দেখাচ্ছি। 0-12 হতে পারে, 0.5 হতে পারে, 0.9 ভোল্টেরও হতে পারে, আর 0.5 ভোল্টও হতে পারে। এই পাওয়ার সাপ্লাই আপনারা যে ট্রানজিস্টার বোর্ড থাকে বা যেগুলো সিঙ্গেল সাপ্লাইয়ের অপ অ্যাম্প আইসি দিয়ে বানানো, সিঙ্গেল সাপ্লাইতে চলে যেসব ভেস্টিবল বোর্ড, সেই সব বোর্ডে কিন্তু আপনারা ইউজ করলে আপনার রেজাল্ট কিন্তু ভালো হবে, নয়েজ অনেক কম হবে। আজকে আমি সিঙ্গেল সাপ্লাই মানে 0-12 উপর দেখাচ্ছি। এরপরে ভিডিওতে আমরা ডুয়েল সাপ্লাই কিভাবে ফিল্টার ইউজ করবেন সেটা দেখিয়ে দেবো। ফার্স্টে আপনারা একটা ট্রান্সফর্মার নিলেন। এখানে এসি ভোল্টেজ আমরা সাপ্লাই দেবো, এসি ভোল্টেজ সাপ্লাই দেব। আর এখান থেকে আউটপুটও এসি ভোল্টেজ হবে, সেটা 12 ভোল্ট হতে পারে, 9 ভোল্ট হতে পারে বা 5 ভোল্ট। আপনি যে ভোল্টেজের ট্রান্সফর্মার আপনারা ইউজ করবেন সেই ভোল্টেজ আউটপুট পাবেন। তো এরপরে আমরা যেরকম ব্রিজ রেকটিফায়ার ইউজ করি সেরকম ব্রিজ রেকটিফায়ার ইউজ করব। আমরা ডায়োড দিয়েও বানাতে পারি অথবা ব্রিজ রেকটিফায়ারেও ইউজ করতে পারি। এরকম 4টে পিন থাকে। তো 4টে পিনের ভেতরে দুদিকেরটা এসি ভোল্টেজের জন্য থাকে, মাঝখানে ডিসি ভোল্টেজের জন্য থাকে। তো সেগুলো আপনার ইন্ডিকেট করা থাকে। তো এখানে আমি একটা ব্রিজ রেকটিফায়ার করে নিয়েছি 4টে ডায়োড দিয়ে, আপনারা জানেন। তো ব্রিজ রেকটিফায়ারে আমরা এসি ভোল্টেজের একটা পয়েন্ট এখানে দিয়ে দিলাম, আর একটা পয়েন্ট এখানে দিয়ে দিলাম। এখানে আসবে মাইনাস ভোল্টেজ, এটা জাম্পার, এটা গ্রাউন্ড বেরিয়ে যাচ্ছে, আর প্লাস ভোল্টেজটা এখান থেকে বেরোবে। এর ঠিক পরে একটা ক্যাপাসিটার কানেক্ট করে দেবো। এই ক্যাপাসিটারের প্লাসটা এদিকে, মাইনাসটা এদিকে, আর এটার ভ্যালু হবে 25 ভোল্ট, 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের। আর এখানে আমরা যে ট্রান্সফর্মারটা নেব, এই ট্রান্সফর্মারটা আপনার 750 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে ডায়োডগুলো ইউজ করব সেটা যেন ট্রান্সফর্মারের যে অ্যাম্পিয়ার তার থেকে যেন বেশি হয়। ধরুন 1 অ্যাম্পিয়ারে যদি ট্রান্সফর্মার হয়, আপনি এখানে 2 অ্যাম্পিয়ার কি 3 অ্যাম্পিয়ারের ডায়োড ইউজ করবেন। ট্রান্সফর্মারটা একটু ভালো মানের লাগানোর চেষ্টা করবেন, কম দামের ট্রান্সফর্মার লাগাবেন না। অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মারগুলো খুবই বাজে, অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ইউজ করবেন না। কপার দেখুন ভালো মানের ট্রান্সফর্মার পাওয়া যায়। তো এখানে আমরা ফার্স্ট ফিল্টারিং করলাম 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটা ক্যাপাসিটার লাগিয়ে। যদি আমরা এটা 5 ভোল্টের যদি ট্রান্সফর্মার ইউজ করি, 5 ভোল্ট, তো সেক্ষেত্রে আমরা 25 ভোল্টের ক্যাপাসিটার না লাগালেও হবে, 16 ভোল্টের আপনারা লাগাতে পারেন। তো এটা ফার্স্ট ফিল্টারিং হয়ে গেল। এরপর আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করব। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.2 ওহম, এটা 2 ওয়াটের। পরে রেজিস্ট্যান্সের পরে কিন্তু আবার সেকেন্ড ফিল্টারিং করতে হবে। রেজিস্ট্যান্সের পরে সেকেন্ড ফিল্টারিং করতে হবে। এই ক্যাপাসিটারটা তখন একটু কম মানের লাগাবো, 2200 লাগাবো, 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। 25 ভোল্ট ইউজ করছি কারণ এটা 12 ভোল্টের ট্রান্সফর্মার বলে, 25 ভোল্ট আমরা ইউজ করছি।
এইখানে আমরা একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি ইউজ করব। ভোল্টেজ রেগুলেটেড আইসি 3টে পিন থাকে। ফার্স্ট পিনটা ইনপুট হয়ে গেল, মাঝখানের পিনটা গ্রাউন্ডে চলে গেল, আর 3 নম্বর পিন থেকে এটা আউটপুট হলো। তো এইখানে যদি আমরা 9 ভোল্ট, 5 ভোল্ট, 18 ভোল্ট বিভিন্ন ভোল্টের করা যায়, তো সেই মতন আপনাকে এই রেগুলেটেড আইসিটা ইউজ করতে হবে। এটা 7812। এই যে আমি যে ভোল্টেজটাকে যে ফিক্সড করলাম, এখানে ধরুন এইখানে যদি এইখানে যদি ইনপুটে যদি ধরুন 14 ভোল্ট আছে, 14 ভোল্ট যদি থাকে, এখানে কিন্তু এই আইসিটা লাগানোর পর এখানে 12 ভোল্ট হয়ে যাবে। যখনই এখানে আমি ভোল্টেজটাকে ড্রপ করালাম, তারপরেও আমাকে একটা ফিল্টার ক্যাপাসিটার ইউজ করতে হবে। এদিকে প্লাস মাইনাস, এই ক্যাপাসিটারটার মান তখন আর একটু কম হবে, 100 এমএফটি 25 ভোল্টের একটা ক্যাপাসিটার কানেক্ট করব। ঠিক এর প্যারালালে আর একটা পিএফ আমরা কানেক্ট করব, 104 একটা পিএফ কানেক্ট করব। এরপরে আমরা কী করব, একটা আরসি নেটওয়ার্ক তৈরি করব। একটা রেজিস্ট্যান্স 10 ওহমসের রেজিস্ট্যান্স লাগাবো, 10 ওহমস। এটা হবে আপনার হাফ ওয়াটের হবে, হাফ ওয়াটের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এটার পরে আবার একটা ফিল্টার ক্যাপাসিটার ইউজ হবে। এই ক্যাপাসিটারটা হবে 470 এমএফটি 25 ভোল্টের। এইটা হচ্ছে মেন ফাইনাল আউটপুট পেলাম 12 ভোল্ট। আর এটা হচ্ছে গ্রাউন্ড থাকছে। এরপরে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই সেকশান একটা জায়গা থাকলো, সেখান থেকে তার কানেক্ট করে আমরা ভেস্টিবল বোর্ড ইউজ করছি। তো ভেস্টিবল বোর্ডটা কিছুটা দূরে থাকছে, তার জন্য ধরুন ট্রানজিস্টরের যদি বোর্ড হয়, মেন পাওয়ার সাপ্লাই এইভাবে গেছে, মানে ধরুন এটা কালেক্টারে ভোল্টেজ দিয়েছে, এটা ইমিটার, এটা বেস বা আইসিতে হতে পারে। তো এই যেইখানে ইনপুট হচ্ছে সেই সব বোর্ডে দেখবেন যে ঠিক যেই পিনটাতে আইসি বা ট্রানজিস্টারের পিনে ভোল্টেজ ইনপুট হচ্ছে, সেইখানে ফিল্টার ক্যাপাসিটার আর পিএফ কানেক্ট করা আছে কিনা। যদি না থাকে আপনারা পারলে কানেক্ট করে দেবেন, তাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। যতটা সম্ভব কাছে, এই যে একদম যে পিনটা আছে, যেখানে একদম ট্রানজিস্টার বা আইসির একদম গোড়ায় যতটা পারবেন, একটা ক্যাপাসিটার গ্রাউন্ড করবেন, তার সাথে প্যারালালে আর একটা পিএফ গ্রাউন্ড করবেন। ওকে, এই ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে এটার 125 আর এটা হচ্ছে 104। একদম পিনের ঠিক গোড়া, এটা প্লাস মাইনাস, এটা তো নন পোলার, অসুবিধা নেই। জিনিস সেটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই তো ইউজ করছেন, পাওয়ার সাপ্লাই থেকে যেটা তারগুলো কানেক্ট করবেন, সেই তারগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটির তার ইউজ করবেন। আর ভেস্টিবল বোর্ডে যে অডিও ইনপুট এবং আউটপুট আর ভলিউম কন্ট্রোলের বা ভেস্টিবল কন্ট্রোলের যে পোটেনশিওমিটারের তারের যে কানেকশানগুলো, সেগুলো সবসময় সিল্ডেড ওয়্যার ইউজ করবেন। অথবা দোকানে গিয়ে বলবেন যে আগে যে হেডের তার হতো, হেড মানে ক্যাসেট যে টেপ রেকর্ডারের যে হেডের তার, ওটা বলবেন, তাহলে সেটা বুঝতে পারবেন। মেন নাম হচ্ছে সিল্ডেড ওয়্যার।
আবার অনেক সময় আপনাদের বলি যে আপনাদের যে 220 ভোল্টের যে 220 ভোল্ট যে এসি, সেখান থেকে যে আউটপুট মানে আপনার আর্থিং থাকে, 220 ভোল্টের একটা আর্থিং থাকে না, মানে মেন লাইনের, যেটা মাটিতে কানেক্ট করা থাকে, বা আপনারা মাটিতে কোনো কিছু অ্যালুমিনিয়াম বা কপারের রড দিয়ে আপনারা গ্রাউন্ড করতে পারেন। তো সেই যে গ্রাউন্ডটা, মানে পাওয়ার সাপ্লাইয়ের যে গ্রাউন্ডটা, মানে 220 ভোল্ট যে এসি ভোল্টেজের যে গ্রাউন্ডটা, যেটা মেন সাপ্লাইয়ের গ্রাউন্ড, সেই যে আর্থিংটা, সেই আর্থিংটা এর সাথে কানেক্ট করে দেখবেন একবার, রেজাল্ট আপনারা বুঝতে পারবেন। এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে একবার কানেক্ট করে দেখবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আর আপনাদের কিছু যদি জানার থাকে কমেন্টস করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনাদের দিয়ে দেবো, আপনারা ওখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন।